হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমরা ঘুরতে যাচ্ছি অ্যালনজানিতে একটা বাজার আছে, সেইখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো এইখানে আমাদের সাথে ছিল শ্যামদা, সুপক মামা, নয়ন মামা, রাসেল ভাই, কৃষ্ণ, আর এইখানে হচ্ছে আমি একটু ক্যামেরা ধরে পোস্ট নিচ্ছিলাম। তো আমাদের যে নৌকালা, সে তার নৌকাতে তেল তুলে নিচ্ছে যাতে আমাদের ঘুরতে কোনো অসুবিধা না হয়। আর এদিকে রাসেল ভাই নৌকার মাঝি হিসেবে প্রস্তুত হয়ে আছে যে সে নৌকা চালাবে। কুতুব ভাই বসে বসে ফোন চালাচ্ছে। সুবক মামা নৌকায় উঠেই গল্প শুরু করে দিছে। কৃষ্ণ একটা মুচকি হাসি দিল, আর শ্যামদা আমার ভিডিওর জন্য লাইক দিল। এই হলো আজকের পরিবেশ। এইখান থেকে আমাদের নৌকা ছাড়া হবে। এটা হচ্ছে আগমোহনপুর ব্রিজের পাশে। তো নৌকার মাঝি হচ্ছে নৌকার মাথায় জল দিয়ে নিচ্ছে। এটা জানি না কী নিয়ম, কিন্তু বেশিরভাগ সময় দেখি যে নৌকা ছাড়ার পূর্বে নৌকার মাথায় একটু পানি দিয়ে নেয়। তো এটা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন কেন দেয়। তো আমাদের নৌকা ছাড়ার পরই আমরা এইখানে দেখলাম যে একজন বর্ষার জলে মাছ মারতেছে। এটাকে আমাদের ভাষায় হচ্ছে খরা বলে। এটা হচ্ছে বড় বড় পুকুরের মাঝখানে পাড়ে রাখে, আর বর্ষার যেগুলো মাছ যায় এইখানে উঠে পড়ে। তো হাতের ডান সাইডে যে ভাসমান ঝোপটি দেখতেছিলাম, ওটা হচ্ছে আমাদের পুরাতন কালী মন্দির। এইখানে অনেক আগে কালী পূজা হতো। আর এদিকে কালী মন্দিরের পাশে আছে হচ্ছে ঈদগাহ মাঠ। এখানে আমাদের গ্রামের সবাই ঈদের নামাজ পড়ে। কুতুব ভাই ভিডিও করতেছে আর হাসতেছে, তো আমি কুতুব ভাইকে একটু ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম। আর এই চারদিকে পানিতে থই থই অবস্থা, মনে হচ্ছে যে সব কিছু পানির ওপর ভাসা আছে। আসলে বর্ষাকালটাই এরকম যে চারদিকে মনে হয় যে সব ঘর বাড়ি বর্ষার পানিতে ভাসা আছে। এগুলা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি অ্যালনজানিতে। আর তারপরে আমি নৌকার ভিতর তাকায় দেখি কুতুব ভাই তার বউয়ের টেনশনে চুপচাপ এক কোনায় বসে মোবাইল টিপতেছে। আসলে ভাই বিয়ে করলে এরকমই প্যারা নিতে হয়, যেটা আমি কুতুব ভাই দেখে বুঝতে পারলাম। তো এইখানে দেখেন কি অবস্থা, সব পানায় আটকে গেছে। তো আমরা অনেক কষ্টে এই পানা পার করে অ্যালনজানিতে চলে যাই। এরপর আমরা অ্যালনজানি বাজারে নামি এবং সেইখানে দেখি হাট বসেছে। তো গ্রাম বাংলার হাটে যেরকম অনেক কিছু ওঠে, সেরকম অ্যালনজানি বাজারেও দেখি যে সবাই সবজি, মাছ, পানের দোকান অনেক কিছু উঠছে। তো আমরা এখান দিয়ে একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পর এইখানে একটা দোকান থেকে চা খেলাম। চাটা খেয়ে একটু গল্প আড্ডা দিয়ে তারপর আমরা নৌকায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর হ্যাঁ, এখানে চায়ের স্বাদটা সত্যি অসাধারণ ছিল। আসলে গ্রামের খাঁটি দুধের চা যে এত স্বাদ লাগে, সেটা আপনি গ্রামে কোনো চায়ের দোকান থেকে চা খেয়ে দেখবেন। অবশ্যই চাটা ডাবল হিটের হতে হবে, তাহলে মজা পাবেন। আমরা এখানে 7টা চা নিয়েছিলাম, দুধ চা। তো আমরা সবাই মিলে চাটা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন।